নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই ও দিদি ভাইরা, আমরা বাড়ির পিছে আসলে কালকে রাত্রে আপনার দিনে প্রচুর পরিমাণে ডাকছে। তো মানে সীমা করতেছে যে লাকড়ি দিয়ে আজকে শুকায়া আজকে নিয়ে মানে বইটা তৈরি আর কি, নাইলে তো লাকড়ি দিয়ে ভিজবো না। আবহাওয়ার সংবাদে কইতেছে আপনার হয়তো 2 তারিখ থেকে আপনার বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে মনে করেন যে দিনটা আমাদের আগে শুকনা লাকড়ি দিয়ে যদি একটু বাউ করে তৈরি দেওয়া যায় তাহলে যেমন আমরা লাগে একটু সুবিধা হয় আর কি। এটার লাগে সীমা একটু আওলায় গলায় তৈরি দিতেছে লাকড়ি দিয়ে। এটি কিন্তু ভালা জলে, এটি জল হয়ে গেছে পাতা আর কি, এটি ভালা জলে। হ্যাঁ, কালকে মিতুরা বারান্দা তুই দিলি বুঝছো? হ্যাঁ, পোকা হয়েছে। আর আসলে বুঝছো, এদিক দিয়ে না দিয়া যদি আমরা সামনে দিয়ে দিতাম তাহলে এটা ভালো হইলো। তাই না, যদি নিতাম সামনে দিয়া মানে যে ফিফরাল লাগিয়া মান্দালে কামড়াই লয়ে যাইতে যাইতে এটার লাগি তো সমস্যাটা হয়েছে। গরু ফারাই আর গোবর সুবর ই করে ওখানে যাবা লাগে দিছ মোটামুটি ইয়ে হয়ে যাবে। ভেঙ্গে যে ডাকতেছে। দিদি ভাইরা, তো সকালবেলা চা খাওয়া হইতেছে আর কি। মা আছে, সীমা, তো সবাই মিলে চাটা খাওয়াইতেছে। চা আমার চাটা দিছ? দাও তো আমারটা দাও, আমি খেয়ালাই। আমিও যাই গা দোয়ানো, 8টার কাছাকাছি বাজতেছে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে গা। এই সীমা, কালকে কি রাঙাদারে তরকারি দিসলা না? হ্যাঁ দিসলা না? একজনে কালকে একজন মুরব্বী কমেন্টস করছে আর কি যে বাইরে না দিয়ে খাই আল্লাহ তরকারিটা। দেখলাম না তো বাইরে তরকারি দিতে। এন বিষয়টা হয়েছে বাই গেছেন আর কি ওই মোহনগঞ্জ আর কি যাইবো। হ্যাঁ, তো মোহনগঞ্জ 1টার ভিতরে যায়। তা আমরা রান্না শেষ হয়ে আপনার 1:30 2টা বাজে জায়গা, ঠিক না সীমা? 1:30 2টা বাজে জায়গা। আর আচ্ছা মা, তুমি কও একটা কিছু গড় হইলে, হ্যাঁ, সীমা কি কোনো সময় সেই গড় না দিয়া খায়? হ্যাঁ, মানে আমরা ঘরের তরকারি মনে করেন যে সেই গড় নিত্যি। মানে একটা জিনিস আপনারা কি প্রত্যেকদিন ভালো লাগবো যে আমরা তরকারি সেই গড় দিতেছি, এটা কি আপনারা শুনতে ভালো লাগবো? সীমা আজকে যদি গড় 1 কোটা চাউলের যদি খুদ রান্ধে তাও একটা প্লেট সেই গড় দেয়া লয়। একটা এক সিলটা যদি মনে করেন যে অর্ধেকটা পরিমাণে, আমি কথার কথা একটা ছোট্ট যদি আনারসও আনি এন থেকে 2 পিস হইলেও সীমা দেয়। মা দেয় কি না তুমি কও? না দেয়া খায়? তে আসলে সবকিছু কি ভিডিও আকারে করা কি সম্ভব? সবকিছু কি ভিডিও দেখানি সম্ভব? মা আমি দৌড়ের উপরে তাই না, আমার গরিবের সংসার। হ্যাঁ, আমার তখন লাগে নানান ধরনের ঝামেলা নিয়ে। মানে মনে করো এক দিদি ভাই লেখছে যে আপনার দোকানে আগুন লাগছে। আসলে আগুন যে লাগছে, আগুন লাগার ভিডিও রয়েছে, আরো
মাস 1.5 মাস আগের, কিন্তু আমি পাবলিশ করছি কয়েকদিন আগে। এটা আমি লিখছি যে আসলে আগুনে মানুষের ভাগ্য যে কোন পর্যায়ে যায় এটা আর কি। একবার শেষ হয়ে যায় হ্যাঁ, আর একবার তাহলে মনে করো এই অনেক হেলা কইছে যে ইউটিউব থেকে কি মাসে লাখ লাখ টাকা আয় করতেছেন। এক দিদি ভাই আমার কইছে আর কি যে ইউটিউব থেকে কি মাসে লাখ টাকা আয় করতেছেন। দেখেন আসলে আমরা ভিউজ সেই পরিমাণে নাই যে আমরা লাখ টাকা ইনকাম করব। আর কালকে আপনার উনি লন্ডন থাকে আর কি, উনি মাল লাগিয়া দেখা গেছে যে কিছু টাকা পাঠাইছিল, এই টাকা থেকে আমি একটা কাতলা মাছ আনছি আর 2 মাল লাগে 2টা শাড়ি আনছি, এই কারণে আর কি। আর আপনার বিষয়টা হয়েছে আর এক দিদি ভাই লিখছেন যে আরে কি দাদা নেই মেগা আইডিটার নাম জানি কি সীমা, তুমি বোধহয় দেখছো না। উনি লেখছে আর কি যে নিজে ইনকাম করে যদি মারে ছোট্ট একটা মাছ আনিয়া খাওয়ান তাতেই শান্তি। আসলে উনি পাঠাইছে, উনি পাঠানির পরে বলছে যে মারে একটা ভালো দেখিয়া কাতলা মাছ খাওয়ানোর কথা আর কি। আমি আমার মারে বলছিলাম যে কাতলা মাছ খাওয়াইয়াম, তবে দেখা গেছে যে আমরা তো আপনার যে কোনো টাইমে আপনার 2000-1500 টাকা বা 2200 টাকা দামের মাছ তো আনি আমি খাওয়াই পারতাম না। আমার একটু সময় সুযোগ করে আনন্দ লাগে আর কি। এই কারণে আমি মারে কইছিলাম 2-3 দিন আগের ভিডিওতে যে মা আমি 2-3 দিন পরে তোমারে আনিয়া খাওয়াই এমনি। তে উনি পাঠাইছে, পাঠানোর পরে উনি বলছে যে তোমার মারে এই শাড়ি কিনে দিও। আর তে আমি চিন্তা করলাম যে যেহেতু টাকাটা পাঠাইছে তাহলে আমি 2 মারে 2টা শাড়ি কিনে দিই, তাতে করে দেখা গেছে যে আপনার 2 জনেরই ভালো লাগবে আর কি। তো 2 জনের মন থেকে আশীর্বাদ করবো না, এটা লেগে আর কি। না এই বুলবুলি পাখি না সীমা, এটা বোধহয় সারা পাখি না। কালকে সীমা চেষ্টা করছে তো সাইডে দনের লাগে, বোধহয় এটা বুলবুলি পাখি মাইসে ফালে। যেটা ফালতে আছে এটাই তো মাথার ধরে মাঝে মাঝে চিল্লানির ঠেলায়। হ্যাঁ হ্যাঁ, এটা খালি গায়ে এটা সারা পাখি না, এটা সারা পাখি না, না না এটা আমনে এমনি ভাবে ছুটে গেছে ভালো হয়েছে। কালকে অত চেষ্টা করছি চারণের লেগে, তো ছাড়ছি না। তো যাই হোক আমরা চাটা খাওয়া শেষ। আর আমরা আসলে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে আমরা সবাই কিন্তু পরিবারের সবাই মিলে দিলে তাহার চেষ্টা করি, সীমাও সবসময় চেষ্টা করে সবার সাথে। আসলে আমরা তো বাড়ি মাত্র 2টা, তো 2 ভাইয়ের ভিতরে আমরা যথেষ্ট পরিমাণে মিল আছে, 2 জালের ভিতরেও যথেষ্ট পরিমাণে মিল আছে, যেটা আপনার ভিডিও আকারে সবসময় দেখানি হয় না আর কি। তো যাই হোক আসলে দিন যাইব, পরিবর্তন হইব সবকিছু, আস্তে আস্তে দেখবেন সবার সাথে আপনার সবকিছুই দেখানি হইতেছে। আসলে ওখান তো আসলে নতুন মানুষ না, একটা কিছু দেখাইতে গেলে দেখা গেছে লজ্জা লাগে। হ্যাঁ ঠিক না সীমা, অনেকের সাথে কথা কইতে লজ্জা লাগে। আসলে ইউটিউবে তো আমরা নতুন, যখন আস্তে আস্তে পুরাতন হয়ে যাবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন সবাই। আর কমেন্টের উত্তর তো আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর কিন্তু আমরা দেই সীমা, ঠিক আছে না, সাথে সাথেই কিন্তু আমরা দিয়ে দিই। হয়তো ভিডিও আকারে দেওয়া হয় না, কারণ চিন্তা করি যে মুখে যেহেতু উত্তর দিতেছি, হ্যাঁ উনিও আমার কমেন্টস করছে, আমিও তো কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আমি একটা কমেন্টসও আমি মিস করি না। আমার যেহেতু শুধু পেজ শুধু যেহেতু আমরা ইউটিউব চ্যানেলটা বড় দূর 15 জনে বা 17 জনে 20 জনে বড় দূর করে কমেন্টস, হ্যাঁ তাহলে আমি প্রত্যেকেরই উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর আপনারা দৃষ্টিতে দেখবেন আর কি। সকালে ট্রেন যাইতেছে গা, এটা লোকাল ট্রেন আর কি, এটা কয়েকটা বগি লইয়া যায় আর কি। এটা কি তা বাদাম, মানে 2 বিয়ানে মিললে বাদাম খাইলাম। খাইলাইন মা খাইলাইন, আপনার বিয়ানে বাদাম হাত আছে আপনার। তো ডাক্তার দেখাইতে যাইব যে না, ও
মা তো আমরা তো আইলে শুট কি নাই আর কি কটা শুট কে আনো কই দিছি আর আমি একটু ফটো দাও আচ্ছা ফটো বান্ধাইবা না তখন কি মার সাথে যাইবা কি ওই বার্তা বুধবারে না ও আজকে তো বুধবার হ্যাঁ। আজকে বাজারের বার তা আজকে মা জানি না যেতে কালকে যাবেন আমি যে হারে কই আইছি কই আজদার করে বুধবারে কথা কই আইছি হ্যাঁ বাতা না কই বলে যাই ও তা আজকে মা যায় না আজদার খাইন পর আরেকদিন যাই আর দোয়ানো ভিডিও আছে আজকে ভিড় হইব তে হ্যাঁ। আজকে বুধবার না বাজারের দিন তো তাহলে তুমি আর মা মিললে আর একদিন যাইবা না ওই যে রাস্তা যায় দাঁড়ায় রয়েছি গাড়ির লাগিয়া অটো আইতে আছে এই যে রাস্তা অটো আইতে আছে আস্তে আস্তে অনেক উঠে পারবো আমাকে অটোর মধ্যে তো দাদা ভাই দিদি ভাইরা বাজারে গেছিলাম আজকে বাজার থেকে 4টা মুরগি আনছি 2টা মুরগ আর 2টা মুরগা আর কি তো 4টা 600 টাকা দিয়ে আনছি কিরম হয়েছে আপনারা কমেন্টে জানান যে আর আজকে সীমা কইতাছে যে মুরগটি সস্তা হয়েছে আর কি সীমা সস্তা হয়েছে না মোটামুটি 600 টাকা আজকে সস্তা হয়েছে মুরগটি মোটামুটি 4টা মুরগ 600 টাকা মানে আস্তে আস্তে কাটা হইব আর কি তো 4টা মুরগ কত নিব সীমা তোমার আইডিয়া 1 কেজি হইতো না 1 কেজির কাছাকাছি তো আপনারা জানেন যে কেমন হয়েছে কমেন্টে মানে মুরগটি কাটা হইব আর কি তো আজকে তো আমরা সাপ্তাহিক আর বুধবার আর কি তো প্রত্যেক বুধবারে আপনার এটা আপনার মোহনগঞ্জের বাজারে প্রতি বুধবারে হাঁস জমে আর কি আর প্রতি বুধবারে আপনার হাঁস মুরগটির উপর নাকি দরকারের প্রয়োজনে কিনে আর কি তো শাশুড়ি শনি রোববার লাগাত যাইব গা তো আর একবার আইতে আইতে তো বুধবার এর আগে তো মুরগ পাইতাম না তো আজকে শাশুড়ির জন্য মুরগ আনলাম আর কি সবাই মিলে খাওয়া হইব আমরা বড় ভাইসে আস্তে আস্তে মুরগ দিয়ে কাটতে চলবো তুই ছাড়িস না হাতের মধ্যে বাবা ধরে রাখিস তোর যা রাখি রাখা ই করে লো ভাই ডরাই পাবে ছাড়িয়ে দিব দরতার তো না দরতার তো না থাক 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 আমি দরতাস 2টা মুরগ পালবো আর কি সীমা আর 2টা আজকে খাওয়া হইব আর কি যেহেতু লোক সংখ্যা কম এই মাও খায় না মুরগির মাংস এর লাগিন আর কি একটা মুরগা একটা মুরগি রাখা হয়েছে আর কি যেহেতু দামে একটু কম পাইছি এটা লাগে একটু ফালতে তাহি দেখি আপাতত বাইন্দা রাখছি আর কি এনো পরে মানে সীমা আইনা চাল টল দিব সীমা দিলে চাল দিতেছে যে অনেক মুরগি চাল টল খাইতেছে সীমা সুন্দর খাইতেছে হ্যাঁ সুন্দর চাল টল খাইতেছে এটা পরে একটা শাড়ির মধ্যে আর নাহলে ডাহির মধ্যে বুঝছো পরে রাখুন লাগবো আর কি তো 2টা মুরগ কাটা হয়ে গেছে মানে আস্তে আস্তে আপনার টুম করে লইতেছে আর কি পিস পিস করে লইতেছে দুইটা কথা নিবি বসিমা আধা কেজি 3 পাবো বোধ হ্যাঁ আধা কেজি হইব যাই 2টা মুরগের দাম 600 টাকা আপনার 4টা মুরগের দাম তো ভালোই হয়েছে মোটামুটি 300 টাকা দেয়া এক বেলা হয়ে যেতেছে আর কি এক বেলা বলতে রাত্রেও চলবো আমরা যেহেতু সীমিত সংখ্যার লোক মা তো মুরগির মাংস খাই না আর সীমা আমার ছেলেরা মুরগির মাংস টাংস কিছু খায় না আমি সীমাও তো এমন বেশি একটা কিছু খাই না আর কি হালকা পাতলা বেশি তা মুরগ খাওয়ানোর মধ্যে আমি একটু খাই আর কি বেশি মুরগটা আমার একটু পছন্দের মুরগ কাটা শেষ মানে রিকিতা সীমা খাদ্য আঙ্গুষ্টি আঙ্গুষ্টি কাটতে লইতেছে আর এই যে মুরগ মোটামুটি এনো আধা কেজি থেকে একটু বেশি হইতে বেশি তো না যাই হোক 400 450 গ্রাম হইলেও তো কম না অনেকটাই হয়েছে দেখুন দোয়া টোয়া শেষ হইব রান্না বান্না শুরু হইব আর কি তো আপনারা আমাদের সাথেই থাকেন দাদা ভাই ও দিদি ভাইয়েরা দুপুরে রান্না শুরু হয়ে গেছে আজকে খালি সীমা আগে আমডাল রান্না করে তুই দিছি তো ওখানে মাংস কাইটে টাইটে মানে রান্না শুরু হইব আর কি তুমি আগে আমডাল রান দিলছো না আর আজকে চুলাটা ধরাইবার গিয়ে বিরাট কষ্ট হয়েছে আজকে লাকড়ি শুক না বুঝলাম না সীমা এরপরে চুলাটা ধরলো না করে এই বাতাসের লেগে বুঝো এই ভাতা দিলে যে চোখ ধুমায় আরো বেশি আর আগুন ধরিয়ে ওর সামনের দিক দিয়ে না সীমা ভাতা দিলে
লেবেল দিয়ে আগে আলু দি বাজ্য নিয়ে মাংসের লেগে পরে করে কষায় বয় কালকের তুলনায় আজকে কিন্তু সীমা বাতাসটা একটু তুলনামূলক কমই, আজকে বাতাসটা তেমন বেশি নাই। একটু আগে যে বাতাস আছে আলু আমরা দি বাজ্য নিতেছে আমার শাশুড়ি গেছে মোহনগঞ্জ আর কি, সেই রোডের মধ্যে ফাটাই লাগে লেগে সীমা। হ্যাঁ গেছে তাই তো ব্লাউজে পিস দিয়েছে রে এই রোডের মধ্যে গোল এই রোডের মধ্যে কই গিয়ে ফোন দিছলা? মনির আবার দেব ফোন দিছলা? না আমার কোনো টিয়া নাই। হ্যাঁ আমার কোনো টিয়া নাই গিয়া টিয়া নাই? আমি ফোন দিলাম না একটু পরে দেখি। বাজা আলু দি নামে নিতে আমিও কই তুমিও কই হেস লাগিও রে দুজনে। তুমি কইও দিলে কইলো আমি তুমি একজনে কই। আলু রাতে কি তো সামনে বাতো হ্যাঁ और आशी तो मानी थी भाई मेरे से अरे आलू दी हर तो कहू जा कैसे রাতে বেলা আলু কি করছিলা? হয় এটাই और বল। आलू महान वैसे ना भाई हम कैसे आलू दी মনে ছিলাম ফালা যাম কিছু ফালা দিলাম আছে ওরা বাজে ওরা মাংসের মধ্যে দিয়ে দিই আমি হ্যাঁ এটাই ভালো হয়েছে। আর আজকে তো একটা রুটে বাজে আছে। বেশি কম লাগতো না কষি মুরগি তো হ্যাঁ মুরগি কিন্তু সীমা কিনা কিন্তু সস্তা হয়েছে মোটামুটি। আমাদের আজারুল আইসা পড়ছে। আপনি কি ঘাস কাটতে আসছেন আজারুল? ঘাস কাটতে আইছে। কিটা কইছো সীমা? কষি মাংস আছে মশলাটা কষে পরে মাংস দিছিলাম একসাথে মারা দিতাম কষাই দিবা? হ্যাঁ মাংসের লেগে হলুদ মরিচের গুঁড়া লবণ অনেক একসাথে দিছি অনেকখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি আজকে একটু ভিন্ন রকম ভাবে রান্না। হ্যাঁ জিরা সম্বাস দিতেছি জিরা তেজপাতা চুলার হিট করে রক্ষে হ্যাঁ মশলাটা দিতেছি কষায় নিলাম আজকে আর মাংসের সাথে মাখাইতো না আর কি, আলাদা আলাদা করব। পরে খালি দিয়ে দিব মাংসটা, খালি মাংসটা দিয়ে দিব আর কি। মা গাঙ্গের বাড়ি রেলতে বাতাস হইতেছে যে, এদিকে সোলার ফারের এদিকে গরম লাগে বেশি, তো মা এদিকে বসে আর কি। ওই বাতাস বাতাসটা ভালো লাগে না মা? কারেন্ট নাই গে তো? হ্যাঁ সকাল থেকে কারেন্ট নাই, মোটামুটি এই জায়গাটার মধ্যে বালা বাতাস আছে। ওই যে দেখুন গাছের পাতা দিয়ে আস্তে আস্তে লড়তেছে। না হ্যাঁ তো রোদে রোদে আছি সারাদিন। যাই হোক যতটুকু সম্ভব রোদের থেকে দূরে থাকার চেষ্টা করিস, নিজের জান বাঁচলে কাম। এই যে রোদ অতিরিক্ত ঠান্ডা জল খাইস না, স্বাভাবিক কলের থেকে পানি নিয়ে শরীর ঘামা অবস্থায় কোনো সময় ঠান্ডা জিনিস খাইস না, তাহলে শরীরের ক্ষতি হইব। নর্মাল পানি খাইবে যখন তখন কলের থেকে চাপ দিয়ে আনে। আর রোদের থেকে আইলে পরে মনে করছে একটু জিরাই লইবে 10 মিনিট, জিরাই শরীরের ঘামটা যখন হইব তখন ই করবে খাইবে পানি। মাংসটা মশলাটা কষে আনছি এখন দিতেছি মাংসটা আজকে একটু অন্যরকম ভাবে সীমা রান্নাটা রান্নাতে আজকে। প্রত্যেকদিন তো মাংস টাংস যা আছে সবকিছু একসাথে নিয়ে চাই দেয়, আজকে একটু আলাদা আলাদা করবো আর কি। পেঁয়াজ রসুন টুকরো করে দিয়েছিলাম এটা দিয়ে দিতেছি খেতে আইলে যে সীমা জানো না সে গরম লাগে, আরে বাবারি বাবা। এই যে আজারুল দেখছি যে ঘাস কাটতেছে, মাথার মধ্যে মাথা বন লইতেছে হেরার অবস্থা কাহিল হইতে ওখানে জ্বরের সংখ্যাটা বেশি, জ্বর হইতেছে আটকাই ভাবে জ্বর হয়। এই যে সারাদিন পরিশ্রম করে পরে ভাবে করে জ্বর টর হয় খারাপ। এই বছর তো সময় এই তোমার বৃষ্টি আউনের আগেই ভাবে তোমার নদী ভরিয়ে যেতেছে গা, পানি বলি আরো বাড়ছে পরিমাণে। পানি বাড়ছে আমি হেদিনটা দেখছি অনেকটা বাড়ছে না মোহন মানে আরো বাড়ছে আরো যদি আবার যদি বৃষ্টি হয় তাহলে কেন বিষয়টা হয়েছে আমরা যে নদী আছে, নদী যদি আপনার আগে ওই ডলের পানি ভরে যায় গা, পরে যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে পানি নিষ্কাশনের বাউডা নাই আর কি। আমরা তাহলে বাড়ি ঘরে পানি উঠানোর সম্ভাবনা আছে। আর এই উড়াউড়ি 2-3 বছর ধরে তো পানি তো হয়েছে বাড়ির সামনে হয়েছে। হ্যাঁ
আর বিষয়টা হচ্ছে আপনার উড়াউড়ি প্রায় আজকে 2 বছর ধরে বড় কোনো বন্যা হয় না, তবে এই বছর বোধহয় হওয়ার সম্ভাবনা আছে। এই তো 2 বছর ধরে উড়াউড়ি হয় না বন্যা। হ্যাঁ, হইব এবার বলে বন্যা হইব শুনতেছি। যাই হোক, বন্যার সময় তো কষ্টটা হইব বেশি। না হইলেই ভালো। আমরা সবচেয়ে বেশি বড় কষ্ট হয় আনিগুনি করতে, একটা জিনিস লই আন যায় না, আনন্দ যায় না, নেওয়া যায় না। চারিদিক দিয়ে পানি আর হ্যাঁ, পানি তো হ্যাঁ, রাস্তা রাস্তা যা আছে সব পড়ে জায়গা। নদীর পানি হঠাৎ করে আবার অস্বাভাবিক বাইরে আছে, কারণ হইল কি আপনার বাতাসটা প্রচুর, যে এই বাতাসের কারণে ফুলে ভাবতে উঠতেছে আর কি। বাজা আলু দিতে দিতেছি। মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এখন একটু পরিমাণে পানি দিয়ে পরে ঢাকা দিব আর কি, মাংসটি সিদ্ধ অনেক লাগে। একটু হালকা পরিমাণে জল দিয়ে দিতেছে, দিয়া একটু ঢাকে দিব আর কি, মাংসটা সিদ্ধ অনেক লাগে। এই বাতাস এই নাই, চুলাটাও ঠিক মতো আজকে এই ধরতাছে না, এই অবস্থায় আছে আর কি। বাতাস যাইতেছে মা, হ্যাঁ মা, ওই বাতাসটা আইতাছে, যে বাতাসটা কত ভালো লাগতেছে। এই যে দেখেন বাতাস একেবারে উড়াই আলতেছে। আমরা এখন নদীর পাড়ের দিক দিয়ে যাইতেছি আর কি। দেখেন কত সুন্দর ধান হয়ে রয়েছে, ধানটি কত সুন্দর জিল্লা জিল্লা রয়েছে ধান। আদার হলে এই ধানটি দেখতে কিন্তু ফাঁকনা ধানটি খুব সুন্দর লাগে, কত সুন্দর জিল্লা জিল্লা রয়েছে। এই তো আমার সোনার বাংলাদেশ, কত সুন্দর প্রকৃতি। আমরা এই প্রকৃতি দেখলে কত সুন্দর লাগে। আজকে অনেক পানি বাড়ছে, যেটা কল্পনার বাইরে। দেখেন আপনারা কতটুকু পানি দিয়ে আসলাম আর এখন কতটুকু হয়েছে। এই যে দেখেন পানি, প্রচুর পরিমাণে পানি বাড়ছে। আগে এটা নামা লাগাত আছেন পানি, ওই যে এটা নামা লাগাত, অনেক কতটা বাড়ছে পানি। ওই যে দেখেন নদীর সেই পারে লোক ফাড়াফাড় হইতেছে। ওই যে আমি আস্তে আস্তে জুম ক্যামেরা দিয়ে দেখাই আপনারা। ওই যে দেখেন নদীর সেই পারে, আর হাঁসটি কি সুন্দর খেলতেছে। এটি বোঝা যায় দূরের থেকে যে মানুষে খেলতেছে। এই যে সেই পারে যাইতেছে সব মানুষ, আইতাছে যাইতাছে, কেউ গরুরে খাওয়াইতেছে। ওই যে গরু নেই, একটু একটু হালকা হালকা দেখা যায় আর কি, গরুটিরে খাওয়াইতেছে। আমরা অনেক পানির মধ্যে নামছি আর কি। ওই যে দেখেন টলটলা পানি, বুঝছেন, একদম পরিষ্কার পানি। আজারুল লইছি নদীর পাড়ও, কই যে আজারুল নদীর পাড় থেকে একটু ঘুরে লই গিয়া। আজারুল তো কর্মব্যস্ততার ভিতরে থাকে। আজারুল পানি আগের সময় একটা বাড়ছে না? আমি আগে তো 3 হাত বাসে 3 হাতের উপরে বাড়ছে ওটা। আমি 2 দিন আগে যে পানি দেখে গেছি, এই পানির চেয়ে অনেক বেশি পানি। এই যে পানির কত সুন্দর ঢেউ আইতেছে, এই যে দেখছেন। আমার কাছে এই ঢেউটি ভালো লাগে, আপনার কাছে কিরম লাগে দয়া করে কমেন্টে জানান। যে কত সুন্দর ঢেউ, উপরের যে গাছটি আছে কত সুন্দর দেখছেন, বাতাস। নদীর পার কিন্তু মায়ের কোলে, এটা বারবারই কই। এই কুকুর আয়া পড়ছে মাইতে, আমি জানো আইছি, তুমি এনে যাই আইটাক রে ধরবা। এত পরিমাণ গরম যে কুকুর, আয় 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 ইন্দা ইন্দা আয় আয়, গরমটার মধ্যে আয়, ঠান্ডা করে যা যা। এই যে দেখেন আমি একটু পানির মধ্যে নামছি, ওই যে কুত্তাও নামছে পানির মধ্যে, আয়া যাও 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 যাও। হ্যাঁ, স্নান করে আইছে, যাইতেছে গা। হ্যাঁ শরীরে স্নান করছো, ভালো লাগবো, যা যা। একটা হাত দিল না রে বেড়া। কত সুন্দর কুমড়ার গাছ লাগাই দিছে। এই কুমড়া পাতা দিয়া আর লোকে হিদল দিয়া আপনার বড়া খাইলে এত স্বাদ লাগে, যেটা কল্পনার বাইরে। কত সুন্দর পাতা দিয়ে দিছে। আর কয়েকদিন পরে এটি খাওয়ান যাইব। রাস্তায় আলছস, আয় ধর ধর ধর, আয় 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 আয়। এটা রাস্তা হারাই আলছে, এন্দা 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 এন্দা। হা হা, রাস্তা হারাই আলছে, রাস্তা হারাই আলছে বেটা, যা। গরু রাস্তা হারাই, কোথায় রাস্তা হারাই আলছেন আর কি। আমি জানো যাই এনে যাইব আর কি। কি খবর তোমার, তুমি ভালো আছো? দেখো কি ধরতেছস, হাত দিতেছ শোল ধান খেতের ভিতরে তোরে খেলা করছে যাইবার লাগিয়া। মাংসটা কষায় আলছি ভালোভাবে, এখন ঝুলটা দিয়ে দিতেছি। 5 মিনিট আগে যে আবহাওয়া আছে এই আবহাওয়া হনার নাই। আমরা নদীত গেছি, নদীর মানে রোদের লাগে আমরা খারাপ দিতে পারছি না।
রোদের লাগে আমরা খারাপ দেখছি না আর অনেক দেখছস বাতাস নেই অনেক করে হয়েছে আকাশটা কিরম মেঘলা হয়ে গেছে খারাপ আবার এসে পড়েছে আজারুল কয় হলো আবার আইসা পড়েছে আয়া হচ্ছে তো এটা কইতাছে জানো না তো নদীর মধ্যে যে পরিমাণ পানি বাড়ছে বুধন্ত তো 5-6 হাত পানি বাড়ছে হ্যাঁ অনেকটা পানি বাড়ছে আমরা হাঁস ছয়াত জায়গা ভেঙে দিয়েছে বলুন না ভাই দেখটা 5-6 হাত জায়গা হইলেই তোমার নদী বুড়ে যাবো গা। বইরে দেবো গা হ্যাঁ দেখি তো গা হ্যাঁ তুমি পারলে কালকে আমার থেকে দেখে আইছি আমরা যেন নামছিলাম না এর থেকে আরো 2-3 হাত উপরে উঠতেছে পানি মেশিনটার বরাবরই মেশিন পার হয়েছে মেশিন পার হয়েছে মানে এত তারা থেকে হ্যাঁ মেশিন পার হয়েছে বাতাসে বৃষ্টি হলে থেকে তো বাতাসে বাড়ে প্রচুর পরিমাণে পানি বাড়ছে যেটা বলার বাইরে এটা তোমার পাহাড়িয়া ডলায় কিছুটা এরপরে তোমার বাটিয়া ডলায় বুঝছো ব্যক্তি ডলায় একখানা যুক্ত হয় আর কি জিরা দারচিনি বাটাটা দিতেছি মাংসটা চাল উঠে গেছে এসে মা আকাশ দিয়ে তো বিমান যাইতেছে প্লেন দিতেছে আগে আমরা প্লেন দেখবার লেগে দৌড়াদৌড়ি করছি ছোটবেলায় ওই যে যাইতেছে দাদা মাথার উপরে দিয়ে। কত সুন্দর পাখিটা ডাকতেছে আমি যে জায়গাতেই যাই কুত্তা হাজির মানে একটু বাঘের ইন্দা আছি শট নিবার লাগিয়া এন কুত্তা হাজির আসলে এই কুকুরটা মানে আমি যেন যাই আমি সীমা যেন যাইব এনেই যাইব এই যে ধান এই ক্ষেতের ধানটা পাকি আছে মোটামুটি আশপাশের ধান সব পাইকে যেতেছে আস্তে আস্তে গরুটা চোখ দিয়ে পানি বাড়িতেছে মাছি খাইতেছে হ্যাস 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 এই একটার মধ্যে মাছি খাইতেছে যা চোখে দিয়ে পানি বাড়িতেছে গরুটা কি কান্তা চোখে রে কি তো হয়েছে তোমার কি মনে কষ্ট তোমার কও কত সুন্দর দেখছো বাবা প্রজাপতিটা এই প্রজাপতি 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 মাংসের তরকারিটা হয়ে গেছে আর নামাই নিব আর কি অনেকক্ষণ সময় নিয়ে কষাইছে একটু ঝুলটাও অনেকটা আগে শেষ হয়েছে কালারটাও মোটামুটি ভালো লাগতেছে এই যে মাংসের তরকারি হয়ে গেছে একটু জালটা আজকে কম দিছে কারণ মেয়ে একটু জালটা কম পছন্দ করে আর কি বাচ্চারা খাইব যেই তো ছেলে তো খাইই না তো দাদা ভাই দিদি ভাইরা প্রচুর গরম তো এটা লাগে খালি গায়ে বসে আর কি তো প্রথমে মাংস দিয়ে খাইতেছি পরে ডাইল দিয়ে খাই আমার কি আজকে শর্টকাট রান্না রাঁধছি আজকে মুরগির মাংস আর রাঁধছি হলো কি আপনার মুসুরির ডাল আম ডাল আর কি নাসিমা হ্যাঁ আমডাল আম ডাল রাঁধছি আর কি তো আসলে আপনার গরমের মধ্যে তো আপনার আম ডালটা কিন্তু আমরা প্রায় সময় খাই ভালো লাগে আম ডালটা দেখাইলো না আর কি বেশি একটা রান্না হয়ে পরে আগে আজকের তরকারিটা খুব ভালো হয়েছে ঝুলিয়ে রাখছি একটু দেশি মুরগির বাচ্চা মুরগি এটা কিন্তু একটু পাতলা ঝুলিয়ে রাখলে ভালো লাগে আর এই মুরগিটি খালি কিন্তু শরীরে লাগবে শৈলে লেগে তো বালাই দামও তো এতে দামও তো পয়সা নিয়ে যায় না তারপরে আজকের মুরগিটি ভালো হয়েছে তুমি কি থাকো 4টা মুরগি 600 টাকা দিয়ে এটা কি দিয়েছো জানো এটা তুমি আমার দোকানের সামনে আমি আয়া পড়ো আজকে কিন্তু মুরগ কিনোর কোনো প্রিপারেশন আছে না মানে আমার সাথে দোকানদারে কইতাছে কই মুরগি
যাও গা আগে 500 টাকা কইছে বেছে না বেটা আর 100 টাকা লয়ে যাও গা আজকে মুরগির প্রচুর মুরগ উঠছে ওদের মন নেই এই কারণে আজকে মুরগির দামটা একটু কম মোহনগঞ্জে গেছিলাম হুম মোহনগঞ্জে গেছিলাম নাকি তো অজিতপুর থেকে না আমার দোকানের সামনে থেকে রিক্সা দিয়ে দিলে হয়ে যাবে নাতে আর বুধবারে তো এই যে মুডটা আছে না ওই যে আমার দোকানের সামনে যে মুডটা দেখছ না হ্যাঁ এই মুডটার সামনে কিন্তু তোমার ইয়ে মুরুগ সুরুগ লইয়া কিন্তু এই যে পাইকাররা কিনে আনতে কি এরপরে গৃহস্থ লইয়া যায় আয় রিক্সা স্ট্যান্ড তো আমার দোকানের সামনে আর কি এই কারণে আর কি মনে করা যে সুবিধা যে কোনো দরকারে মুরুগ কিংবা কিনুন যায় আবার বুধবার ছাড়া কিনুন যায় না আমরা দিকে তো একটাই সমস্যা বুধবার ছাড়া মুরগি খাওয়া যায় না। কোনো মেহমান আইলে যে বুধবার আসে তখন লাগে আবার তুমি যদি বৌবাজার থেকে মুরগ পাওয়া যায় হ্যাঁ থেকে কিনলে দাম বেশি প্রচুর দাম ভালো করে তখন মনে হয় যে মুরগির মাংস থেকে খাসির মাংসই ভালো আধা কেজি খাসির মাংস লই আই আজকে দোকানে দেখেন 2টার কাছাকাছি বাজতেছে এখন প্রায় 15 মিনিট কম 2টার মতো বাজে আর কি তো আমি তো 2টার ভিতরেই দোকানে যাওয়ার চেষ্টা করি আর কি মাঝে মধ্যে হয়তো একটু 2:30 বাজে পারে হঠাৎই নাহলে 2টার আগে আমি যাওয়ার চেষ্টা করি আর কি তো খাওয়া দাওয়া করিয়া এই রোদে দিই শুটবাম আমরা যারা ব্যবসা করি এরা তো রোদ বৃষ্টি এগুলা চিন্তা করলে আসলে কিন্তু হয় না আমরা কর্ম ব্যস্ততা থাকতেই হয় তো দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কয়েছি যদি কোনো ভুল হয় তাহলে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে